অফিস থেকে ফেরার পথে দেখতেছি এখানে ব্রোকলি বিক্রি করতেছে। আজকে মঙ্গলবার আর বালুছড়া বাজার বারে দিনে দেখতেছি এক চাচা ব্রোকলি বিক্রি করতেছে। আর বেশি ছিল না, 12 থেকে 14টা ব্রোকলি ছিল। ব্রোকলিগুলো অনেক বেশি সতেজ। সেখান থেকে বাছাই করে আমি একটি ব্রোকলি কিনে নিয়ে এসেছি। আমার বড় ছেলে ব্রোকলির তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। একেবারে সতেজ, ফ্রিজে রাখবো না, আজকে রান্না করে সতেজ তরকারি যদি ফ্রিজে না রেখে রান্না করা যায় বেশি ভালো হয়। তো চেষ্টা করেছি আজকে রাখবো না, ফ্রিজে রান্না করে ফেলবো। এসে একবারে রেস্ট করে নিয়ে রান্না করতে লেগে গেলাম। তো আমার ছেলে আসলেই আজকে খেতে দেবো একেবারে গরম গরম তরকারি ভাত। তো সেজন্য মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্রোকলির তরকারি রান্না করার ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন, যে মাছগুলো একটু ভালোভাবে ভাজতে হবে কড়া করে। যে কোনো তরকারির সাথে যদি মাছ রান্না করেন, সে মাছটা একটু কড়া করে ভাজলে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় মাছটাকে একটু মুচমুচে করে ভাজার চেষ্টা করি, সে খেতে কিন্তু ভালো লাগে। তাই মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আমরা ব্রোকলির তরকারিটা রান্না করব। বন্ধুরা, কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যেন ধন্যবাদটুকুও দিতে পারি। তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, একটু রসুন বাটা দিলাম, দিয়ে একেবারে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে, এই অবস্থায় কিন্তু আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি সবজিটা অ্যাড করব। ব্রোকলিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে দিয়েছি নতুন আলু, খেতে যেন বেশি ভালো লাগে। তাই নতুন আলু, ব্রোকলি, দেশি টমেটো দিয়ে যদি এই তরকারিটা রান্না করা যায় অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এরকম সব তথ্যসহ ভিডিওগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন, যেন সবাই তৈরি করে খেতে পারে এই মজার রেসিপি। তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ফুল ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে কিন্তু ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায়, আর রেসিপিটা দেখে অনেক বেশি ভালো লাগবে। আর আমার ছেলে খেয়ে কী প্রশংসা করে সেটা কিন্তু রিভিউ দিয়ে দিবে আজকে। দেখেন, এই তো আমি দেশি টমেটোগুলো এবার কাট করে দিলাম, আগেই দেই নাই, গলে যাবে, তাই একটু টমেটোগুলো থাকলে ভালো লাগবে আস্তে আস্তে, সেই কারণে কষানোর পরে দিয়ে দিলাম। এবার দিয়ে নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোলটা দিতে হবে, যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো বেশি ঝোল দিতে হবে না। বেশি ঝোল দিলে আবার তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এবার একটু উতলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, তাই না? আর মাছগুলো অনেক সুন্দর কড়া করে ভেজেছি। এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি টেস্ট হয়। এবার ধনেপাতা কুচি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি। একেবারে সতেজ তরকারিটা আজকে রান্না করলাম, একেবারে ফ্রেশ, খেতে দুর্দান্ত হবে। আর এটা খেয়ে আমার ছেলে কি প্রশংসা করেছে সেটা তো দেখতেই পাবেন। দেখেন, আলহামদুলিল্লাহ, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখেন কত দারুণ লাগতেছে। আর ব্রোকলিগুলো একেবারে গলে ফেলা যাবে না, মোটামুটি কষিয়ে রান্না করতে হবে, যেন একটু আস্তে আস্তে থাকে। এটা সবুজ তরকারি তো, বেশি গলানোর দরকার নাই। চলুন দেখি আমার ছেলে কি বলে। এইটা আমি কখন রান্না করলা তুমি? এই যে আমি অফিস থেকে আসার সময় ব্রোকলি নিয়ে আসছি, আর সেটা দিয়ে রান্না করলাম। এটা তো আমার খুব ফেভারিট একটা রেসিপি আম্মু। হ্যাঁ, এই জন্য তো রান্না করছি তাড়াহুড়া করে। তুমি খাও, তারপর আমি এখন খাবো। খেয়ে দেখো আগে কেমন হয়েছে। সেই মজা হয়েছে তো আম্মু? হ্যাঁ, ব্রোকলির তরকারি এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, শীতকালীন সবজি তো, তাই। দাও, তোমাকে আমি একবার খাওয়াই দিই, এদিকে আসো। আর আমি খাবো না। আচ্ছা, তুমি এত কষ্ট করে রান্না করছো, তোমাকে একটু খাওয়াই দিতে হয়। কেমন হয়েছে দর্শক? অনেক বেশি মজা হয়েছে, আমার ছেলের ফেভারিট ব্রোকলির তরকারি। এভাবে করে রান্না করবেন। সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আজ এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ।